সালাম দাও। সালাম দিতে পারে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে তো সালাম দিতে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? বলো আলহামদুলিল্লাহ। ওরে ভালো আছি মাশাআল্লাহ, সে তো কথা বলতে পারে। গরু মেলাতে এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। গরু দেখে ভয় পাচ্ছ না? এত বড় বড় গরু, এত বড় বড় শিং, ভয় পাও না? একটু ভয় পাও না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের আবাহনী মাঠ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম ক্যাটেল এক্সপোতে। আপনারা জানেন যে 7 ও 8 মার্চ 2 দিন ব্যাপী এই মাঠে তৃতীয়বার মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ক্যাটেল এক্সপো। এই মেলাতে কিন্তু প্রায় 40টির মতো খামারি, প্রায় 150 মতো গরু নিয়ে অংশগ্রহণ করেছেন। আমরা এই মেলাতে এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মেলাতে যে সমস্ত খামারিরা অংশগ্রহণ করেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো এবং এই গরুগুলো তারা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনাদের ফার্মের নাম কি? চৌধুরী রেঞ্জ। চৌধুরী রেঞ্জ। জি। আচ্ছা, মেলায় কতগুলো গরু নিয়ে আপনারা অংশগ্রহণ করেছেন? আমরা এখন বর্তমানে 4টা গরু নিয়ে ইনস্টল করছি। 4টা গরু? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এইগুলো কি আপনাদের ফার্মের সেরা গরু? আমাদের ফার্মের সেরা গরু এই 4টা, বাট আরও আছে। আরও আছে? জি। ফার্মের টোটাল গরু আছে কতগুলো? আমাদের ফার্মের টোটাল 99 গরু আছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে 4টা নিয়ে আসছে? জি 4টা নিয়ে আসছে। চলেন আমরা আপনার 4টা গরু একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথমে ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটা কাংকড়া জাতের গরু দেখতে হচ্ছে কাংরাস, ইন্ডিয়ানে মানে সবচেয়ে দামি গরু এটাকে বলা হয়। এটা হচ্ছে কাংরাস। কাংকড়া? জি। আর এই গরুটার বয়স কয় দাঁত? এটার বয়স হচ্ছে ম্যাক্সিমাম মেবি 8-9 বছর হবে। আচ্ছা, 8-9 বছর। জি। আপনাদের কাছে আছে কতদিন ধরে? আমাদের কাছে আছে প্রায় 1 ইয়ার। 1 বছর ধরে? জি 1 বছর। আচ্ছা, এটার বডি ওয়েট কতটুকু আছে ভাইয়া? এটা বডি ওয়েট বর্তমানে 900 প্লাস। 900 কেজি প্লাস। এটা কি স্কেলে মাপা না অনুমান করে বলতেছেন? অনুমানিক করা স্কেল আনুমানিক বলতেছেন? জি। আচ্ছা আচ্ছা, নাম আছে কোনো এটার? না, এটা কাংরাসি বলা হয়, এখন নাম দেওয়া হয় নাই। কোনো নাম দেন নাই? জি। আচ্ছা, মেলাতে কত টাকা দাম চাচ্ছেন গোটা বিক্রির জন্য? আমি এটা চাওয়া দাম হচ্ছে 15 লাখ টাকা চাচ্ছি। চাওয়া দাম 15 লাখ? জি। আচ্ছা, মেলায় কি এখন পর্যন্ত দাম হয়েছে? এখনো দরদার হচ্ছে, বাট এখনো কেউ বলে নাই ওপেনলি, কিছু বলা হয়নি। ওপেনলি বলে নাই? না, কিছু বলা হয়নি। ঠিক আছে, ওই পাশে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি। ওইটার নাম হচ্ছে উরুবাড়ি শিববি। উরুবাড়ি শিববি। উলবাড়ি শিববি? জি। আচ্ছা আচ্ছা, উলবাড়িটার হাইট আছে কেমন ভাইয়া? ওইটা আছে আলহামদুলিল্লাহ কাগজ থেকে একটু বড়। আচ্ছা, কাংরাস থেকে একটু বড়? জি। আচ্ছা, উলবাড়ি সম্পর্কে একটু জানতে চাই, এটার কয় দাঁত বয়স? এটার বয়স হচ্ছে ম্যাক্সিমাম ওই 8-9 বছর হবে। আর এটার দাঁত হচ্ছে 5 দাঁত। আচ্ছা, এটা চাওয়া দাম হচ্ছে 13 লাখ টাকা চাওয়া দাম। উলবাড়িটার চাওয়া দাম 13 লাখ টাকা। আচ্ছা, এই পাশে আমরা বেশ সুন্দর সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি। এটাকে ভাইয়া হাসা জাত বলা হয়। হাসা জাত। এটা পিঙ্ক কালার, চোখগুলো পিঙ্ক হয়। মানে গরুটা এটার জন্য বিখ্যাত হচ্ছে, যে চোখ আর বডির জন্য সৌন্দর্য হচ্ছে এটা পিঙ্ক কালার। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কেমন আছে ভাই? এটা ম্যাক্সিমাম ধর 8, আর এটা হচ্ছে 7.5 প্লাস। এটা 8 ম্যাক্সিমাম 8 হবে। আচ্ছা, এগুলোর প্রাইস কত যাচ্ছেন? এটা এই দুইটা জোড়া চাচ্ছিলাম ভাইয়া 30 লাখ চাওয়া দাম। জোড়া 30 লাখ? জি। আচ্ছা, এই যে ভাই সবগুলোই আপনার 10 লাখ প্লাস? জি ভাইয়া। গরু এত দাম কেন ভাইয়া? ভাইয়া খাবার, কস্টিং সব কিছু চিন্তা করতে চাইলে মানে বাধ্যতামূলক দামটা চাইতে হচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, শুধু কি খাবারের কারণেই না জাতের কারণেও? এটা জাতের মানটাও বেশি, আবার খাবার সব কিছু কস্টিং সব কিছু মিলাই পড়তেছে, মানে এটা চাওয়া দামটাই হচ্ছে এরকম চাওয়াটা। আচ্ছা, আজকে তো মেলার শেষ দিন, কতটুকু আশাবাদী যে গরু কি বিক্রি হবে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, এখন যদি আল্লাহ যদি চাই হয়তো বিক্রি হতে পারে, না হলে নেক্সট কোরবানি ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা এরকম দাম চাচ্ছেন, হ্যাঁ, ক্রেতাদের মানে প্রতিক্রিয়া কীরকম, তারা কীভাবে নিচ্ছে এগুলো? আলহামদুলিল্লাহ, ক্রেতারা তো ভালোই কথাবার্তা বলতেছে, এখনো কেউ ওপেনলি কিছু বলে নাই। দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ কি রাখে কপালে। ঠিক আছে, আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের জন্য শুভকামনা রইলো যেন মেলা আপনার গরুগুলো বিক্রি করতে পারেন। ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ফারহান ভাই। সালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনাদের ফার্মের পরিচয়টা দিবেন। আমার ফার্ম হচ্ছে হোসাইন অ্যাগ্রো ফার্ম। আমাদের ফার্মের লোকেশন হচ্ছে যে সিটি গেট, বাগানবাড়ি রোড, মিরাউলিয়া মাজারের ঠিক সামনে। আচ্ছা আচ্ছা ভাই, মেলাতে কয়টা গরু নিয়ে আসছেন? মেলাতে আমি আজকে এবার 2টা গরু নিয়ে আসছি। 2টা গরু নিয়ে আসছেন। ফার্মে কতগুলো গরু আছে? আমার ফার্মে এখন পর্যন্ত 26টা গরু আছে। ইনশাল্লাহ কালেকশন চলছে, কোরবান পর্যন্ত 50টা গরু হবে ইনশাল্লাহ। কুরবানিতে 50টার মতো থাকবে? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, গরু নিয়ে আসছেন মেলাতে 2টা? জি মূলত। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই ফার্মের আইকনিক গরু 2টা নিয়ে আসছেন? হ্যাঁ, আপাতত 2টা বড় গরুই নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তবে প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা মেলার বাইরে রয়েছে এখন, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে? আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান একটা গরু। আচ্ছা, ওর লাইভ ওয়েট হচ্ছে 935 কেজি। আচ্ছা, লাইভ ওয়েট 935 কেজি? জি। তাহলে তো মাশাআল্লাহ বেশ ভালো ওজন। জি জি, মশালা দিলে ভালো ওজন। আর ওর হচ্ছে 6 দাঁত। 6 দাঁত? 6 দাঁত। আচ্ছা, নাম আছে কোনো এটার?
ওর নাম হচ্ছে পাঠান। পাঠান, জি। আচ্ছা আচ্ছা। মেলাতে কি বিক্রির জন্য কোনো দাম চাওয়া হচ্ছে গরুটা? আমরা ওর আস্কিং রেখেছি 7 লক্ষ টাকা। আস্কিং 7 লাখ? জি। আচ্ছা, মেলাতে দাম হয়েছে এখন পর্যন্ত? দাম হয়েছে, কিছু টাকা উঠছে মোটামুটি। আচ্ছা, কিছুটা হয়েছে নাকি? হ্যাঁ, কিছুটা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর পাশাপাশি আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি ভিতরে, ওই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ওইটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জাত যেটা আছে আরসিসি, রেড চিটাগং ক্যাটেল। এটা হচ্ছে আমাদের দেশীয় গরু, মানে আমাদের চট্টগ্রামের জাত আরসিসি, রেড চিটাগং ক্যাটেল। এই গরুটা মেলাতে নেটিভ বুল কোয়ালিটিতে আরসিসিতে 3rd হয়েছে। মেলাতে 3rd হয়েছে? জি 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 জি। আচ্ছা আচ্ছা। আর গতকাল কি রেজাল্ট দিয়ে ফেলছে? জি, গতকালকে রেজাল্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে মেলাতে কি র্যাম্পে এটা এই কালোটা গিয়েছিল? না, এটা এখনো এটা কি যাবে আজকে? জি, ইনশাআল্লাহ যাবে। মানে আজকেও তো র্যাম্প আছে না? জি জি জি। আচ্ছা। এই গরুটার ওজন আছে কতটুকু? ওর লাইভ ওয়েট আমরা যখন এনেছি আনার সময় ওর লাইভ ওয়েট ছিল 575 কেজি। আচ্ছা। এটার আস্কিং প্রাইস কত? ওর আস্কিং প্রাইস বর্তমানে হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? জি। আচ্ছা, ফারহান ভাই, কুরবানির বুকিং তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে? জি জি, শুরু হয়ে গেছে। আপনারা কিভাবে বুকিং নিচ্ছেন আপনাদের ফার্মে? লাইভ ওয়েটে না ঠিকাতে? না না, ঠিকাতেই বুকিং থাকছে। আচ্ছা। আমার যদি এখন কোনো কাস্টমার নিচ্ছে, এখন যারা আমার থেকে গরু নিচ্ছে ওনাদের সাথে বর্তমানে রেটেই গরু হচ্ছে, কোরবান পর্যন্ত উনি আমাকে পালার যে চার্জটা আছে ওইটা দিয়ে দিচ্ছে। কুরবানি পর্যন্ত? জি। আচ্ছা, ফারহান ভাই, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ফার্মের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, প্রথমে একটু আপনাদের ফার্মের পরিচয়টা দিবেন। আমাদের ফার্মের নাম হচ্ছে সিক্সেস র্যাঞ্চ। আচ্ছা আচ্ছা। চট্টগ্রাম কালুশা ব্রিজের নিচে আমাদের ফার্ম। আচ্ছা, কতগুলো গরু নিয়ে অংশগ্রহণ করেছেন এই মেলাতে? আমরা মেলাতে টোটাল 8টা গরু নিয়ে অংশগ্রহণ করেছি এবার। আচ্ছা আচ্ছা। কি কি জাতের গরু রয়েছে এখানে? এখানে বর্তমানে দেশাল আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা ক্রস আছে, অস্ট্রেলিয়ান ব্রিডের মধ্যে ফ্ল্যাগবি আছে, কংক্রাজ আছে। আচ্ছা, কংক্রাজও রয়েছে। মেলার আকর্ষণীয় গরু সিংহের জন্য দেখতে পাচ্ছি যে যেখানেই কংক্রাজ রয়েছে সেখানেই কিন্তু দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। অবভিয়াসলি কংক্রাজ একটা লুক্রেটিভ গরু, যেটা আপনি জানেন অনেক ফেমাস, শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা ব্রিড। তো সবাই ওর সিংহের জন্য বেসিক্যালি পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের গরু ভাইয়া, ভালো লাগে অনেক। জি জি। আচ্ছা, তো কংক্রাজ কতগুলো আছে আপনাদের ফার্মে? রাইট নাও আমাদের কালেকশনে এখন একটাই আছে কংক্রাজ। যেহেতু আপনি জানেন যে বাংলাদেশে এখন এই টাইপের ব্রিডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, অবশ্যই খুব রেয়ার। আচ্ছা, এটার কোনো নাম আছে? এটার নাম আমাদের আছে, এটার নাম হচ্ছে শাহেন শাহ। শাহেন শাহ? জি। আচ্ছা, শাহেন শাহর বয়স কয় দাঁত? এটা মোটামুটি 6 দাঁতের উপরেই আছে। 6 দাঁতের হয়েছে। উপরে? জি। আচ্ছা, বডি ওয়েট কতটুকু আছে? এটা রাইট নাও বডি ওয়েট আছে 720-30-এর মতো আছে। 720-30? জি। আচ্ছা, মেলা থেকে বিক্রির জন্য কোনো দরদাম হচ্ছে? বেলাতে মোটামুটি দরদাম হচ্ছে, আসছে কাস্টমাররা, দেখছেন, কথা বলছেন, দেখি না কি হয়। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন আপনারা? আমরা আস্কিং প্রাইস দিয়েছি 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা? জি। আচ্ছা আচ্ছা। আমরা আমাদের ফার্মে রাখতে পারবেন, কোরবান পর্যন্ত ডেলিভারি নিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি কোনো ফার্মার্সরা যদি চায় যে ইনস্ট্যান্ট ডেলিভারি নেবে, সেক্ষেত্রে আরেকটা দরদামের মধ্যে হবে। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি মেলাতে কিন্তু র্যাম্প শো হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা ফার্মের গরুই কিন্তু অংশগ্রহণ করতেছে। তো আপনার গরু কি র্যাম্পে অংশগ্রহণ করেছে? জি, গতকালকে আমার গরু র্যাম্প শো একটা অংশগ্রহণ করেছে, আমার এটাও করেছে, কংগ্রাজও করেছে, ফ্ল্যাগবিও করেছে, শাহিওয়ালও এর মধ্যে কোনো গরু চ্যাম্পিয়ন হয়েছে কিনা? চ্যাম্পিয়ন এখনো পর্যন্ত ডিসিশন আসেনি, কারণ আজকে আরো কিছু গরু আছে র্যাম্পে উঠবে। তো ওগুলো উঠার পর তারপর জাজেসরা ফলাফলটা ঘোষণা করবে। ওকে, এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই গরু সম্পর্কে জানতে চাই, এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান ব্রিড, ফ্ল্যাগবি বলে। ফ্ল্যাগবি? জি। আচ্ছা, ফ্ল্যাগবির ওজন আছে কতটুকু? এটার ওজন রাইট নাও 900 কেজির উপরে আছে। 900 কেজির উপরে? জি। আচ্ছা, এটার কোনো নাম আছে? জি, এটার নাম আছে, এটার নাম হচ্ছে প্রফেসর। প্রফেসর? জি। আচ্ছা, প্রফেসর নাম রাখার কারণ কি ভাইয়া? প্রফেসর নাম রাখার কারণটা হচ্ছে ওর যেটা লুক আপনি দেখেন সচরাচর, আপনি ফ্রন্ট সাইড থেকে যদি দেখেন ওর যে একটা চেহারার ফেস এক্সপ্রেশন আছে, তারপর ওর স্ট্যান্ডিং, ওভারঅল সব কিছু নিয়ে এসে কিন্তু একটা এক্সেপশনাল একটা গরু, তো যার কারণে আমরা নাম দিয়েছি প্রফেসর। বয়স মাত্র 4 দাঁত। তো এটা আশা করি যদি যথেষ্ট পরিমাণে সময় দিয়ে পালা যায়, খুব ভালো ওয়েটের একটা গরু হবে, খুব ভালো ব্রিডের একটা গরু। জি। আচ্ছা, প্রফেসরের দাম চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস দিয়েছে আমরা 14 লক্ষ টাকা। 14 লক্ষ? জি। আচ্ছা, প্রফেসরের পরে আমরা এই পাশে কিছু গরু দেখতে পাচ্ছি, এদিকে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের গরু? এটা হচ্ছে ব্রাহ্মণ ক্রস। ব্রাহ্মণ ক্রস? জি। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা এখন 6 দাঁতে আছে। 6 দাঁতে আছে? জি। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা আস্কিং প্রাইস হচ্ছে কোরবান পর্যন্ত 11 লক্ষ টাকা। কোরবানি পর্যন্ত 11 লক্ষ? জি। আচ্ছা ভাই, আপনাদের ফার্মে আপনারা কি সিস্টেমে গরু বিক্রি করতেছেন? সবই কি ঠিকাতে না লাইভ ওয়েটও গরু পাওয়া যায়? না, আমরা লাইভ ওয়েটে গরু আসলে সেল করতে পারি না,
কারণ আমরা যে থিমটা নিয়ে বেসিক্যালি ফার্ম প্রতিষ্ঠা করেছি সেটা হচ্ছে আমরা এক্সেপশনাল ব্রিড নিয়ে বা একটা কোয়ালিটি ফুল গরু যেটা বলে, বাজারে তো আসলে গোস্ত রেটেও গরু পাওয়া যায় কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমরা আসলে কোয়ালিটির রেঞ্জে যখন আসে আসলে তখন লাইভ ওয়েটে সেল করাটা আপনিও জানেন টাফ হয়ে যায়। তো আমরা লাইভ ওয়েটের ধারণাটা দিতে পারি বাট দরদামের মাধ্যমে যেটা হয় আর কি। আচ্ছা ভাই, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ফার্মের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কি তুমি কথা বলবা? সালাম দাও, সালাম দাও। সালাম দাও। সালাম দিতে পারে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে তো সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? বলো আলহামদুলিল্লাহ। ওরে ভালো আছি মাশাআল্লাহ, সে তো কথা বলতে পারে। তার বয়স কেমন ভাইয়া? বয়স 2 বছরে পড়বে। 2 বছর উপরে। কি 2 নাম বছরে তোমার? পড়বে। আচ্ছা 2 বছর পরে। কি জান্নাতুল সাইরা। আচ্ছা ও গরু কেমন লাগতেছে মামুনি? বলো ভালো। এই বলো ভালো। মামুনি বলো ভালো। ভালো। মেলা ভালো লাগতেছে তোমার? বলো জি। ভালো লাগতেছে? জি। না মেলা ভালো লাগে না? গরু ভয় পাচ্ছ? আচ্ছা আচ্ছা ভাই, পরিবার নিয়ে আসা হয়েছে না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেলা থেকে আগেও আসা হয়েছিল ক্যাটেল এক্সপোতে? কারণ এটা তো তৃতীয়বারের মতো হচ্ছে। না ফার্স্ট টাইমে আসছি। First time এ আসছে। ছোট ভাইরা আসছিল। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভালো। জি। আচ্ছা, এই যে বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছেন, এই ধরনের গরুকে আগে দেখা হয়েছে? চিটাই তো এটা থার্ড টাইম। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি। ভালো আছো তুমি? ভালো আছি। আচ্ছা, কি নাম তোমার? মুনতাজির মুন। আচ্ছা আচ্ছা, গরু মেলাতে এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? গরু দেখে ভয় পাচ্ছ না? এত বড় বড় গরু, এত বড় বড় শিং, ভয় পাও না? একটু ভয় পাও না? না। আচ্ছা আচ্ছা, আগেও কি মেলাতে আসছো না এবারই প্রথম আসছো মেলাতে? প্রথম আসছি। প্রথম আসছো? আচ্ছা, ভবিষ্যতে আবার আসবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আসবো।